মা, এইটুকু একটু খেয়ে নাও না, আস্তে করে ওঠো। নাও, খাও। কি হলো? কি হলো মা? মা, ছোটদা, ছোটদা, মা কি হলো মা? মা শুয়ে পড়ো, শুয়ে পড়ো। মা, কি হলো তোমার? মা, ছোটদা, মা, ও মা, মা কি হয়েছে তোমার? ও মা, এরকম করছো কেন? কি হয়েছে? ও মা, মা, ডাক্তার ডাকতে তো কখন গেছে বনমালী কাকা, এখনো তো এলো না। ও মা, মা কি হয়েছে? এই যে মাথা ডাক্তার বাবু, এই যে আসুন। মা, ও মা, মা একটু ছাড়ো, ছাড়ো। অবস্থা খুব একটা ভালো দেখছি না। মানে পারলে আত্মীয় স্বজনদের একটু আমি দুঃখিত চিত্তরঞ্জন বাবা। দুঃখ? কিসের দুঃখ? সুখ দুঃখ সবই তো মায়ার আর এক নাম ডাক্তারবাবু। জীবন তো অনিত্য। আমাদের মা কয়েকদিনের জন্য অতিথি হয়েছিলেন ভগবানের এই প্রকাণ্ড লীলাক্ষেত্রে। আজ তার মুক্তি লাভ হলো, মহাকালের সঙ্গে মিলন হলো মায়ের। আমি চলি, আমি ডেথ সার্টিফিকেটটা পরে পাঠিয়ে দেবো। হরি, এতদিনে কি শিখলি, কি বুঝলি? কাঁদিস না, ওঠ। দাদা, মা তো আমাদের ছেড়ে চলে গেল, বাবাও নেই, আমাদের কে রইলো বলো? আরে এটাই তো আসল সময়, উপযুক্ত সময়। শোন, ভগবানের পায়ে নিজেকে পুরোপুরি ঢেলে দে। বাবা মা সব মায়ার বাঁধন, মোহ। হ্যাঁ, তুই তুই এখন তার থেকে মুক্ত হয়েছিস বোন। দেখ, শাস্ত্র চর্চা, পূজা অর্চনা, এই সবই এখন তোর আলোর নিশানা হবে। ছোট দাদা বাবু, ছোট দাদা বাবু, বড়দা মেজদাকে তো এবার খবরটা দিতে হবে। 6 মাসের মধ্যে কর্তা বাবু মা ঠাকুর আমাদের ছেড়ে চলে গেল, এ আমি ভাবতেও পারি। তুমি ভাবতে পারবে না। যোগ সাধনা তুমি পড়নি তো বনমালী কাকা? কি ছোট দাদা বাবু? যোগ সাধনা ও তুমি বুঝবে না। হ্যাঁ, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, অত শত বুঝি না। মাঠান, মাঠান, মাঠান গো। হরি, আয় এদিকে আয়। আয় আমার কাছে আয়। বাইরে আকাশটাকে দেখ। ডুবন্ত সূর্যকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছিস আকাশ এক্ষুনি কালো হয়ে যাবে, ঘন কালোই ঢেকে যাবে ওই সূর্যটা। কিন্তু আবার সে কাল উঠবে,
নতুন দিন আসবে। তোর দুঃখটাও ঠিক ওই রকম। আজ মনে হচ্ছে দুঃখ পাচ্ছিস, কাল দেখবি দুঃখ নেই। তাই তো বলি, মনটাই আসল। তাকে হেলতে দিবি না, তুলতে দিবি না। আনন্দ দুঃখ কোনো কিছুই যেন তাকে নাড়া দিতে না পারে। ভগবত গীতায় কি বলা আছে জানিস? হে পুরুষের সভা, এতে সমদুঃখ সুখম ধীরং ইয়ং পুরুষং নবথয়ন্তি সহি অমৃতত্বায় কল্পতে। মানে কি জানিস? না। হে পুরুষ শ্রেষ্ঠ, যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখকে সমানভাবে দেখেন, যাহাকে এই শীত গ্রীষ্ম সুখ দুঃখ ইত্যাদি পীড়িত করিতে পারে না, তিনিই মোক্ষ লাভ করিতে পারেন। আমরা কাল থেকেই ভগবদ গীতা নিয়ে আলোচনা শুরু করব, কেমন? আমরা দুই ভাই বোনে মিলে আরো বেশি করে ধর্মচর্চায় মন দেব। তোকে আর একটা শ্লোক শোনাই। যথা দেহিনং অস্মিন দেহে কৌমারং যৌবনং জরা। যথা দেহিনং अस्मिन् देहे কৌমারং যৌবনং জরা তথা ধীর তত্র ন মুচ্ছতি। আমার আজও মনে আছে শ্লোকটা। আমি ছোটদার কথা রেখেছিলাম। নিজের মনকে হেলতেও দিইনি, দুলতেও দিইনি, শক্ত করে ধরে রেখেছিলাম। বেশ ছিলাম আমরা দুই ভাই বোনে মিলে। জগতে শুধু আনন্দ আর আনন্দ। বড়দা মাঝে মধ্যেই চিঠি লিখে খবর নিতেন, তবে ছোটদাকে কোনো দিন বিচলিত হতে দেখিনি। কিন্তু কারুর কারুর তো আবার সুখ সয় না, আমারও সইল না। একদিন হঠাৎ সেটা ঘটে গেল, যেটা আমি স্বপ্নে কখনো ভাবিনি। কি ব্যাপার ছোটদা, সকাল সকাল এত জরুরি তলব? ফুলও তুলতে দিলে না? হরি, আমি ভেবে দেখলাম তোর বিয়েটা করা জরুরি। এটা আমি অনেক ভেবেই বলছি হরি। পর্দার বুঝি চিঠি এসেছে? তুমি আমাকে অনুমতি দাও ছোটদা, পর্দার চিঠির উত্তর এবার আমি দেব। না, বড়দা ভীষণ রেগে গেছেন। এর আগে কখনো বড়দা এত কড়া করে চিঠি লেখেননি। তুমি ভয় পেয়েছো ছোটদা? তুমি, যাকে আমি গুরু বলে মানি, যার আদর্শই আমার জীবনের একমাত্র পথ, তিনি আমাকে বলছেন বিয়ে করতে? তুমি না বলেছিলে ছোটদা, বিয়ে প্রেম ভালোবাসা এসব মায়া মোহ এসবকে এড়িয়ে চলতে? হ্যাঁ,
বলেছিলাম, আজও বলছি, বিয়ে করলেই তো আর ধর্মকর্ম শেষ হয়ে যায় না। বলি, সংসারের মধ্যে থেকে ধর্মের কাজ করতে পারাটা আরো অনেক বেশি প্রশংসার। বিয়ের পরে মেয়েদের কি আর সেই স্বাধীনতা থাকে ছোটদা? আমার বিয়ে হলে তখন হেসেল সামলাবো, শ্বশুরবাড়ির লোকেদের চাহিদা মেটাবো, নাকি আমার পুজো আচ্ছা সামলাবো বলো? কোনোটাই তো ঠিক মতো করা যাবে না। দুর্বোকা মেয়ে, তুই কি আর 5টা মেয়ের মতো নাকি? হুম, কত পড়াশুনো জানিস, ধর্মশাস্ত্র জানিস, শ্বশুরবাড়ি তো সেই রকমই থাকবি। হুম, দেখ, সেটাই হবে তোর সংসার আশ্রম। সংসারে থেকেও আশ্রমের পরিবেশ তৈরি করে নিবি। কি রে, পারবি না? তাহলে এতদিন কি শেখালাম, কি বোঝালাম? হরি, আমি পারবো ছোটদা, আমি পারবো। সংসারেও একটা আশ্রমের পরিবেশ গড়ে তুলতে পারবো আমি। তুমি দেখে নিও, বিয়ের পরেও আমার রূপ হবে সন্ন্যাসিনীর মতো। কোনো মোহ, কোনো বন্ধন আমাকে আটকাতে পারবে না। জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে। কার চাল যে কোন হাঁড়িতে মাপা থাকে তা কি আর কেউ বলতে পারে? পারে না। আমার বেশ কিছু বিয়ের সম্বন্ধ এসে ভেঙে গেল, একটা অবশেষে ঠিক হলো। পাত্র জামালপুরের রেলওয়ে অফিসের কর্মী, বয়সটা একটু বেশি, এই বছর 25 হবে। পাত্র নিজে এসেছিল আমাকে দেখতে। ওরে বাবা, সে কি সাজ! পায়ে বার্নিশ করা জুতো, হাতে ছড়ি, গায়ে কোট, পকেটে চেন, আর চুলে দিব্যি টেরি কাটা। আমার আমার নাম শুভব্রত মুখোপাধ্যায়। আরে বাবা, তোর নাম নয়, মেয়ের নাম জিজ্ঞেস কর। আমার নাম শ্রীমতী হরিপ্রিয়া দেবী। বলো না বাবা, তোমার যা যা জিজ্ঞেস করার আছে তুমি হরিকে জিজ্ঞেস করো। উনি আমাদের খুব ভালো। আপনি আমাকে আমার লেখাপড়া নিয়ে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি, মানে, তুমি কি পড়ো? আমার লেখাপড়া সব কিছু ঘরেই করি। এই ব্যাপারে আমার গুরু আমার দাদা ছোটদা। আমরা মহাভারত পড়ি, রামায়ণ পড়ি। এখন আমরা গীতার শ্লোক নিয়ে আলোচনা করছি। তা বেশ। রান্না বান্না, সেলাই ফোড়াই, ঘরের অন্যান্য কাজ আপনার ভালো লাগে না? না, একদম না। আমার পুজো অর্চনা, মন্ত্রপাঠ এসবই ভালো লাগে। শুধু ভালো লাগে বলছি কেন, আসলে ওইটাই আমার জীবন। বাবারা, তোমরা তো কিচ্ছু খেলে না, একটু কিছু মুখে দাও। হ্যাঁ, খান না। আমাদের বরানগরের নলিন ময়রার রসগোল্লা খুব নরম, খেয়ে দেখুন। খান না, খান খান খান।
শঙ্কর মালা কি আছে শিগগিরই জল নিয়ে আয় তো। না 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 ঠিক আছে ব্যস্ত হতে হবে না। পড়ে গেল। ছি ছি ছি, ছেলেটা কি মনে করলে বলতো? কতবার বলেছি মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকবি, তা না সারাক্ষণ পটর পটর কথা। লজ্জা নেই শরম নেই, ছি। কিন্তু পিসি, হরি তো কিছু খারাপ ব্যবহার করেনি। তুই চুপ কর চিত্ত, তোকে আর ওর হয়ে ওকালতি করতে হবে না। তোর আশকারাতেই আজকেও এত বেহায়া হয়েছে। কোথায় বলবি রান্না শেখ, ঘরকন্নার কাজ শেখ, তা না সারাক্ষণ মোটা মোটা বই এনে তুই পড়াচ্ছিস। আমি এমন কি অন্যায় করেছি পিসি? উনি উনি প্রশ্ন খুঁজে পাচ্ছিলেন না, আমি একটু খুঁজতে সাহায্য করেছি, এতে খারাপটা কি আছে বলো? মেয়েদের অমনভাবে কথা বলতে নেই, ওরা ছেলের বাড়ি, তোকে দেখতে এসেছে। লজ্জা নেই শরম নেই, তুই অসভ্যের মতো হাসলি কেন? কি করব, ওই ছেলেটাকে এমন বোকা বোকা দেখতে লাগছিল না, আমার হাসি পাচ্ছে। পিসি, হরি এখনো ছেলে মানুষ। দেখ, নিহার স্বরূপ বেঁচে থাকলে আজ আমার এত চিন্তা থাকতো না রে। সদাও আমাকে চিঠি লিখে বলেছে তোদের পাশে এসে থাকতে, তাই কলকাতা থেকে আসা। তবে আমি বলে রাখলুম, এইভাবে যদি চলে ওর কোনো দিন বিয়ে হবে না। আমিও তো তাই চেয়েছিলাম পিসি, দাদা বলল বিয়ে করতে, তাই। চিত্ত, আমি আজই কলকাতা ফিরে যাব, তুই আমার যাওয়ার বন্দোবস্ত কর। আমার লজ্জা করে না, আমি কি করব বলো তো দাদা? লজ্জা, আনন্দ, দুঃখ, এই সব কিছুই আমাকে নাড়ায় না ছোটদা, কিছুই নাড়ায় না।